চাঁদপুরকে ইলিশের রাজধানী বলা হলেও চাঁদপুর কিন্তু সৌন্দর্য ও স্মৃতিবিজড়িত স্থান হিসেবে বাংলাদেশে খুব পরিচিত। আর ভ্রমণ পিপাসুদের জন্য একটি নৈসর্গিক স্থান বলা হয় চাঁদপুরকে। চাঁদপুর জেলার পশ্চিম পাশে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর সঙ্গমস্থলে অবস্থিত মূলহেট, যা ত্রিনদীয় মোহনা নামে পরিচিত। এটি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র নয়, বরং রহস্যময় কাহিনী ও বিপদের স্মৃতিবিজড়িত স্থান হিসেবেও পরিচিত। এখানে নদীর বিশাল স্রোত এবং ভয়ঙ্কর ঘূর্ণিপাক দেখার জন্য প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় জমায়। পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়ার তীব্র স্রোত মূলহেট এলাকার বিশাল ঘূর্ণিপাক সৃষ্টি করে। এটি স্থানীয়ভাবে কোরাইলার মুখ নামে পরিচিত। বহু লঞ্চ, কার্গো ট্রলার, এমনকি মানুষও এই ঘূর্ণিপাকের কারণে নিখোঁজ হয়েছে। একে স্থানীয়ভাবে মৃত্যুকূপ বলা হয়, যা জায়গাটির রহস্যময়তাকে আরও গভীর করে তুলেছে। অনুভূতি অসাধারণ। আর বলে রাখি, এখানে কিন্তু আমি আবারও আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তিনটি নদীর মোহনা, এটা মোহনা বলা হয়। একদিকে পদ্মা, আরেকদিকে হচ্ছে ডাকাতিয়া, আরেকদিকে হচ্ছে মেঘনা। তিনটি নদীর মোহনার মধ্যে কিন্তু আমরা নৌকার মধ্যে চড়ছি। অনুভূতি অসাধারণ। ইলিশের রাজধানী চাঁদপুর। আমার পিছনে অনেকগুলা বোট, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রচুর নৌকা কিন্তু পিছনে, বোট, মালবাহী পাশাপাশি যাত্রীবাহী পাশাপাশি যারা টুরিস্ট, তাদেরকে নিয়ে কিন্তু ডাকাতিয়া নদী পাশাপাশি মেঘনা পাশাপাশি পদ্মাতে কিন্তু টুরিস্টদেরকে নিয়ে ঘোরা হয়। এই বোটগুলোতে বড় বড় লঞ্চ রয়েছে, আপনারা হয়তো দেখেছেন অনেকে। এই সেই রুস্তম, এটা হচ্ছে যে উদ্ধারকারী জাহাজ। যদি নদীতে কোনো দুর্ঘটনা ঘটে তখন নৌ পুলিশ এই রুস্তম জাহাজ নিয়ে কিন্তু উদ্ধার অভিযানে নেমে যায়। একটু জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রুস্তমকে। ট্রলারটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু বালু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এই নদী থেকে কিন্তু বালুও তোলা হয়, শুধু মাছ না, শুধু ইলিশ না, বালুও কিন্তু তোলা হয়। এই ট্রলারে কিন্তু পুরো বালু ভর্তি। আর পিছনে কিছু বড় বড় নৌকা দেখছেন, এগুলো কিন্তু মাছ ধরার জন্য পদ্মার মাঝখানে যাওয়া হয়। যে ইলিশ আমরা খেয়ে থাকি, সেই সুনামধন্য জাতীয় মাছ ইলিশ, সেই ইলিশ কিন্তু এই বোটে করে কিন্তু পদ্মার মাঝখানে গিয়ে তারা সেই ইলিশ সংগ্রহ করে নিয়ে আসে। আমরা প্রায় শেষ মুহূর্তে আছি, আর